আলু খাওয়া স্বাস্থ্যকর না হলেও আলুর তৈরি প্রতিটা রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। আর যেন অনুষ্ঠান বাড়িতে যে ঝুরি আলু ভাজাটা দেয়, সেটা শুধু বাচ্চারা নয়, বড়রাও বারবার চেয়ে খায়। আর ডাল ভাতের সঙ্গে সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। আর এই ঝুরি আলু ভাজাটা আজকে বাড়িতেই বানাচ্ছি, তাও আবার খুব সহজে। একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে রাখতে পারবে। তার জন্য প্রথমে আলুর খোসা ছাড়িয়ে খানিকক্ষণ আলুটা জলে ভিজিয়ে রাখতে হবে। আর আলু কাটার দিয়ে বেশ পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবার পালা। তোমরা চাইলে বটি দিয়েও কাজটা করতে পারো, তবে আলু কাটার দিয়ে করলে কাজটা খুব ভালো হয়। এবার আর কিছু, আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, নইলে কিন্তু আলু ভাজার সময় জল ছিটকে পড়ে আর আলুগুলো ঠিক মতো ভাজাও হয় না। এবার সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে নিলেই ভালো হয়। আর এর সঙ্গেই ভেজে নেব খানিকটা কাজু, কাঠবাদাম আর কারি পাতা। কারি পাতা দিলে যে কোনো ভাজাভুজি খেতে ভীষণ টেস্টি হয়। কারি পাতা ভাজার সময় একটু তেল ছিটকায় বটে, তাই যখনই কারি পাতা ভাজবে তখন একটু সতর্ক হয়ে তারপরেই ভাজবে। এবার সমস্ত কিছু ভাজা হয়ে যাবার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার সঙ্গে দেব একটু বিট লবণ আর একটু চাট মশলা। ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নেবার পর একটা এয়ার টাইট কন্টেনারে ভরে তোমরা রেখে দিতে পারো 2 সপ্তাহের মতো। আর এটা শুধু ডাল ভাতের সঙ্গে যে খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয়, চায়ের সঙ্গে মুখরোচক হিসেবেও খেতে দুর্দান্ত লাগে। তাই পারলে একবার বাড়িতে বানিয়ে রেখো। আর একবার না, একবার বানানোর পর তোমাদের বারবার রিকোয়েস্ট আসবে যে বানাতেই হবে বাড়িতে। আমারটা তো তেমনই হয়। আর আলুর তৈরি যে কোনো খাবার খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তার জন্য বারবার বানাতে হয়। তো আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানিও। এরপরে তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও। টাটা।